এক দম্পতি অদ্ভুত ও রহস্যময় উপায়ে একটি ভৌতিক রাস্তার ফাঁদে পড়ে যায় একটি অজানা পাহাড়ি পথে, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু তারা বুঝতেও পারেনি তাদের ভয়ানক অভিজ্ঞতা তো কেবল শুরু হয়েছে মাত্র। নতুন বিবাহিত দম্পতি জ্যাক এবং লুসি ছুটি কাটাতে এক দূরবর্তী জায়গায় যাচ্ছিল। এক সরু পাহাড়ি পথে যাওয়ার সময় গাড়ি চালাতে গিয়ে জ্যাক সামান্য ভুল করে বসে এবং সামনে থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে দুর্ঘটনার মুখে পড়ে যায়। ভাগ্য ভালো ছিল যে জ্যাক তৎক্ষণাৎ স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যায়। তবে গাড়ি থেকে নামার পর জ্যাক পুরোপুরি ঘাবড়ে যায়, কারণ সে একেবারেই মনে করতে পারছিল না সে কোন দিক থেকে এসেছে। কিন্তু তার স্ত্রী লুসি তখন দেখায় রাস্তার ধারে একটা সাইনবোর্ডে লেখা ছিল সামনে একটা পেট্রোল পাম্প আছে, আর তারা গাড়ির ফিউল নিতে সেই দিকেই যাবে। জ্যাক সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেটরে চাপ দেয় এবং তারা সেই পেট্রোল পাম্পে পৌঁছে যায়। দোকানের কাউন্টারে পৌঁছে তারা গাড়িতে ফিউল ভরেন এবং এক কর্মচারীর কাছে পথ জিজ্ঞাসা করতে যাবেন, তখন দেখে সেখানে এক আধমোড়া বৃদ্ধ বসে আছে। হঠাৎ করে দোকানের মালকিন রাগ করে বাইরে বেরিয়ে আসে এবং বলে ওই পাগল লোকটা তার স্বামী আর জ্যাক ও লুসিকে ক্ষমা করে দিতে বলেন। যখন মালকিন শুনে যে তারা লোভান নামের এক পর্যটন স্থলে যাচ্ছেন, তখন সে খুব আগ্রহ নিয়ে বলে যে পাহাড়ের মধ্যে এক শর্টকাট রাস্তা আছে যা সরাসরি শহরের দিকে চলে যায় এবং অনেকটা পথ বাঁচায়। জ্যাক এটা শুনে স্বস্তি পায়, কারণ পাহাড়ে কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল না। সে কাগজ কলম বের করে রাস্তার দিক নির্দেশনা লিখে নেয়। যাওয়ার সময় তারা একটি স্ন্যাক্সের প্যাকেট কেনে এবং ধন্যবাদ জানিয়ে আবার রওনা দেয়। মালকিন যেভাবে বলেছিলেন সেই পথ ধরেই তারা চলে যায় এবং শীঘ্রই সেই ছোট্ট রাস্তার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু তারা জানত না এই সিদ্ধান্তটাই তাদের কত ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যাচ্ছে। একটু দূর এগোতেই জ্যাকের গাড়ি এক বাম্পারে ধাক্কা খেতে যাচ্ছিল, কিন্তু সময় মতো ব্রেক চাপায় দুর্ঘটনা এড়ায়। জ্যাক রেগে গিয়ে গাড়ি থেকে নেমে বাম্পারটা সরিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। কিন্তু সে যখন আবার গাড়ির সিটে ফিরে আসে, দেখে গাড়ির ভেতর রক্তে ভরা। তার স্ত্রী লুসিকেও অদ্ভুত দেখাচ্ছিল। কিন্তু জ্যাক আবার যখন ভালো করে তাকায়, তখন সবকিছু স্বাভাবিক মনে হয়। জ্যাক ভাবে হয়তো ক্লান্তির কারণে তার দৃষ্টিভ্রম হচ্ছে এবং সে আতঙ্কিত অবস্থায় গাড়ি আবার চালানো শুরু করে। কিছু দূর গিয়ে তারা দেখে ভিক্ষুকের মতো পুরানো ছেঁড়া কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে। জ্যাক গাড়ি থামায় যেন তার থেকে রাস্তা জানতে পারে, কিন্তু সেই ভিক্ষুক ভয়ে চিৎকার করে ওঠে এবং বলেন তাড়াতাড়ি ফিরে যাও। জ্যাক ও লুসি ভাবে লোকটা নিশ্চয়ই পাগল, তাই সঙ্গে সঙ্গে গাড়ির গতি বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যতক্ষণ না তারা বৃদ্ধটিকে চোখের আড়াল করতে পারে ততক্ষণ তারা থামে না। ঠিক তখনই লুসি জোরে চিৎকার করে বলেন, জ্যাক দ্রুত গাড়ি থামাও, আমার টয়লেট পেয়েছে, আমাকে এখনই যেতে হবে। তো লুসি পাশের ছোট্ট জঙ্গলের দিকে যায়। জ্যাক অপেক্ষা করে, কিন্তু লুসি আর ফিরে আসে না। তখন জ্যাক লক্ষ্য করে গাছের ফাঁকে একটি ছায়ার মতো ভেসে উঠে আবার অদৃশ্য হয়ে যায়। সেটা দেখে অবাক হয়। এমন সময় হঠাৎ করে রাস্তার ধারে থেকে একটি দেবদারু ফল উড়ে এসে পড়ে। সবকিছুই জ্যাকের কাছে অদ্ভুত লাগতে শুরু করে। সে যখন এগিয়ে যায়, তখন হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনতে পায়। সে ঘুরে তাকাতেই চমকে ওঠে, গাড়ির পিছনের দরজাটা খোলা। সে ভাবে হয়তো লুসি ফিরে এসেছে, কিন্তু পেছনের সিট একেবারে ফাঁকা। ঠিক তখনই লুসি আতঙ্কিত ভঙ্গিতে দৌড়ে আসে। লুসি বলেন জঙ্গলে ভয়ানক কিছু আছে। জ্যাক কিছু বলার আগেই লুসি গাড়ি স্টার্ট করে দেয়। জ্যাকের মনে প্রশ্ন জাগে, লুসি জঙ্গলে এমন কি দেখেছে? লুসি খুব ভীত কাঁপা গলায় শুধু বলে, ভয়ঙ্কর শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল জঙ্গলের গোটা গাছগুলো নড়ে উঠেছে। জ্যাক বলেন জঙ্গলে পশু থাকা স্বাভাবিক ব্যাপার, তারা হয়তো করেছে, আর এখন তো আমরা গাড়ির ভেতরে, সব ঠিক আছে। কিন্তু হঠাৎ কিছু একটা অদ্ভুত মনে হয় তার। লুসির এর আগে ঘটে যাওয়া কোনো কিছুই মনে নেই, না জঙ্গলের না সেই ভিখারির। তার স্মৃতি থেমে আছে সেই পুরনো বাম্পারের কাছে যাওয়ার সময় পর্যন্ত। এর আগের কিছুই মনে নেই। জ্যাক চিন্তিত হয়, তবে নিজেকে সংযত রেখে লুসিকে সান্ত্বনা দেয়। হঠাৎ লুসি জোরে ব্রেক কষে। দুজনেই অবাক হয়ে যায়, সামনে সেই একই ভাঙা বাম্পার পড়ে আছে। তবে কি তারা পাহাড়ে ঘুরেই চলেছে? জ্যাকের তো স্পষ্ট মনে আছে সে ওই বাম্পারটা রাস্তার পাশে সরিয়ে দিয়েছিল। লুসির মাথা ঘুরতে থাকে, চোখ ঝাপসা হয়ে আসে। হঠাৎ এক রক্তাক্ত নারী রাস্তার মাঝে এসে দাঁড়ায়। লুসি জোরে চিৎকার করে। জ্যাক পা চেপে দ্রুত গাড়ি ঘুরিয়ে নেয়, কিন্তু তখনই তারা বুঝতে পারে তারা যা দেখেছে সবই এক ভ্রম।
কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবার একই ভাঙা বাম্পারের কাছে ফিরে আসে। এবার দুজনেই পুরোপুরি ভয় পেয়ে যায়। তবে কি তারা সত্যিই কোনো ভুতুড়ে রাস্তায় ফেসে গেছে? জ্যাক ঠিক করে সে নেমে চারপাশটা দেখে নেবে, কিন্তু সে গাড়ি থেকে নামতেই মুহূর্তে দিনের আলো অন্ধকারে পরিণত হয়, অথচ কিছু সেকেন্ড আগেই তো দিন ছিল। জ্যাক লাইট জ্বালিয়ে আশপাশে তাকায়, তখন তার চোখে পড়ে রাস্তার পাশে একটা পরিত্যক্ত গাড়ি, দেখতে ঠিক যেন তার নিজের গাড়ির মতো, একই রং, একই মডেল। তারা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ ওপর থেকে রক্তের ফোঁটা টপকে পড়ে। টর্চের আলো ওপরের দিকে দিলে দেখে এক রক্তাক্ত মৃতদেহ গাছের ডালে ঝুলছে। জ্যাক লুসিকে নিয়ে দৌড়ে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই এক রহস্যময় ব্যক্তি কলমের মতো এক অস্ত্র হাতে নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে তারা নিচু হয়ে যায় এবং কোনোভাবে দৌড়ে গাড়িতে ওঠে। জ্যাক রেগে গিয়ে গাড়ি সোজা করে সেই লোকটার ওপর তুলে দেয়, কিন্তু লোকটা দূরে উড়ে পড়ে না, বরং গাড়ির বনেটে আটকে যায়। জ্যাক আতঙ্কিত হয়ে যেভাবে হোক পালানোর চেষ্টা করে। সে দেখে সেই লোকটা গাড়ির বাম্পার ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। লুসি ভয়েতে কাঁপছে। জ্যাক নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করে যেন লুসি কিছুটা সাহস পায়। এবার গাড়ির ফুয়েল ইন্ডিকেটর ফাঁকা দেখাতে শুরু করে। লুসি রেগে গিয়ে বলে, আমার উচিত হয়নি জ্যাকের সঙ্গে হানিমুনে আসা। জ্যাক বুঝতে পারে না গাড়ির ফুয়েল কিভাবে শেষ হলো এত তাড়াতাড়ি। ঠিক তখনই সেই রহস্যময় খুনি আবার সামনে এসে দাঁড়ায়। এখন গাড়িটাও স্টার্ট নিচ্ছে না। তাদের একটাই উপায়, গাড়ি ফেলে দৌড়ে পালানো। ঠিক তখনই রাস্তার অন্য পাশে একটি গাড়ির আলো জ্বলে ওঠে। জোরে হর্ন বাজতে থাকে। সেই রহস্যময় লোকটির মনোযোগ সেদিকে চলে যায়। এই সুযোগে জ্যাক লুসিকে নিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়ে। যখন সেই লোকটা ফিরে তাকায়, তারা তখন অন্ধকার জঙ্গলে ঢুকে পড়েছে এবং একটি পড়ে থাকা গাছের পেছনে লুকিয়ে যায়। ভাগ্য ভালো, তারা এবার তার চোখ এড়িয়ে যেতে পেরেছে। তারা নিশ্চিত হয় যে সেই লোকটা চলে গিয়েছে, তাই তারা দ্রুত রাস্তায় ফিরে আসে। কিন্তু ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটে। তারা দুজনেই একসঙ্গে সব পুরনো স্মৃতি ভুলে যায়, এমনকি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িটাকেও চিনতে পারে না। এটা তাদের গাড়ি কিনা তাও বোঝে না। জ্যাক যখন গাড়িতে চাবি খুঁজছে, তার চোখ পড়ে এক ছবির ওপর। ছবিতে তার স্ত্রী এক অচেনা পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে দাঁড়িয়ে। এটা দেখে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। লুসি রেগে গিয়ে গাড়ি কেকে নেমে দূরে চলে যায়। জ্যাক একা বসে ছবিটা আবার দেখে। এবার সে বুঝতে পারে ছবির পুরুষটি আর কেউ নয়, সে নিজেই। সে নিচে নেমে লুসিকে ডাকতে যায়, আর তখনই সেই রহস্যময় লোকটি হঠাৎ উপস্থিত হয়ে জ্যাকের মাথায় একটি লাঠি দিয়ে আঘাত করে। জ্যাক অচেতন হয়ে পড়ে। যখন জ্যাকের জ্ঞান ফিরে আসে, দেখে সে এবং লুসি উভয়েই মাটিতে বাঁধা অবস্থায় পড়ে আছে এবং নড়াচড়াও করতে পারছে না। কিছুটা দূরে সে দেখতে পায় সেই রহস্যময় ব্যক্তি একটি লাশের হাড় চিবোচ্ছে। জ্যাক বুঝে যায় এবার তাদের পালা। সে সঙ্গে সঙ্গে লুসির কাছে ক্ষমা চায়, কিন্তু লুসি কিছু বলার আগেই সেই ব্যক্তি জ্যাকের গলা চেপে ধরে তার পেট চিরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে একটি লাঠির আঘাতে সেই রহস্যময় ব্যক্তি মাটিতে পড়ে যায়। লাঠিটা ছুঁড়েছিল আর কেউ নয়, বরং সেই পাগল ভিখারি ব্যক্তি। অবশেষে জ্যাক এবং লাসি সেই ভয়ঙ্কর ব্যক্তির হাত থেকে রক্ষা পায়। লুসি বিস্ময়ে জানতে চায় আসলে এখানে কি হচ্ছে। ভিখারি জানায় এই জঙ্গলের চৌম্বকীয় ক্ষেত্রের গরমিলের জন্য মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যায় এবং তারা সময়ের একটি অনন্ত লুপে আটকে পড়ে। ভিখারি নিজেও তাদের মতো একজন, যে বহু বছর ধরে এই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে। কথা বলতে বলতে যখন তারা একটি রোড সাইনবোর্ডের কাছে পৌঁছায়, ভিখারি লোকটি হঠাৎ নিজের স্মৃতি হারিয়ে ফেলে আর জ্যাক এবং লুসিকেও চিনতে পারে না। অসহায় জ্যাক ও লুসি আবারও নিজেদের পথ ধরেন। তারা ভিখারির কথা বিশ্বাস করতে চায় না এবং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তারা এই জঙ্গল থেকে বের হবেই। জ্যাক প্রতিশ্রুতি দেয় যদি গাড়ির ফুয়েল পাওয়া যায় তাহলে তারা এই ভুতুড়ে জায়গা থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু ঠিক তখনই রাস্তার একটি মোড়ে তারা এক চমকে ওঠার মতো দৃশ্য দেখে। আরও একটি লুসি জঙ্গলে টয়লেট করতে যাচ্ছে। জ্যাক রাস্তার পাশে লুকিয়ে দেখে গাড়ির কাছে আরেকটি জ্যাক দাঁড়িয়ে আছে। জ্যাক মাটি থেকে একটি শুকনো দেবদার ফল তুলে সেই জ্যাকের দিকে ছুঁড়ে মারে। দ্বিতীয় জ্যাক যখন শব্দের উৎস দেখতে যায়, তখন আসল জ্যাক চুপিসারে গাড়ির পেছনে ঢুকে সেখানকার ব্যাকআপ পেট্রোল নিয়ে নেয়। অন্যদিকে ডুপ্লিকেট লুসিও কিছু অস্বাভাবিকতা টের পেয়ে ভাবে যেন কোনো জন্তু আসছে, তাই সে দৌড়ে গাড়িতে ফিরে আসে। এখন আসল জ্যাক ও লাসি বুঝে ফেলে আগে যেসব অদ্ভুত ঘটনা ঘটেছিল সবই ছিল তাদের অন্য ভার্সনদের কারণে। তো এরপর তারা গাড়িতে পেট্রোল ভরে দ্রুত এগিয়ে যেতে থাকে। অজান্তেই রাত হয়ে যায় সেই রহস্যময় ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছে।
সে জোরে হর্ন বাজিয়ে তার দৃষ্টি আকর্ষণ করে, কারণ আসল জ্যাক চায় তার ডুপ্লিকেট ভার্সন যেন বিপদ থেকে বেঁচে যায়। সে দেখে তার আর এক ভার্সনও একই বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। হঠাৎ লুসির মাথায় একটা আইডিয়া আসে, যদি নিয়ম ভেঙে পথ পাল্টানো যায় তবে হয়তো সময়ের এই লুপ ভাঙা সম্ভব। এতদিন তারা শুধু সামনে এগোচ্ছিল, এবার না হয় গাড়ির রিভার্সে চালিয়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করা যাক। জ্যাক রাজি হয় এবং গাড়িকে রিভার্স গিয়ারে চালায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন তারা সেই রোড সাইনবোর্ডের পাশ দিয়ে যায়, হঠাৎ করেই গাড়ি থেমে যায়, কারণ তারা আবার স্মৃতি হারিয়ে ফেলেছে। তাদের স্মৃতি আবার ফিরে যায় সেই দিনের ঝগড়ার পরের ঘটনায়। তারা ভালোবাসার মুহূর্তে ডুবে থাকে এবং পালানোর পরিকল্পনার কিছুই মনে পড়ে না। লুসি জ্যাকের মুখে আঘাত দেখে গ্লাভ বক্স খুলে ওষুধ খুঁজতে গিয়ে একটি ছুরি এবং একটি বেল্ট দেখতে পায়, আর এই একই রকম ছুরি ও বেল্ট ছিল সেই রহস্যময় খুনির কাছে। লুসি হতবাক হয়ে যায়। জ্যাকি কি তাহলে আসলে খুনি যে তাকে তাড়া করছিল? জ্যাক ভয় পেয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সে তো আমাদেরও মারতে এসেছিল। কিন্তু লুসি আর কোনো যুক্তি শুনতে চায় না। জ্যাক বাধ্য হয়ে গাড়ি থেকে নামে। তখন সে দেখে সেই রহস্যময় ব্যক্তি হাতে ছুরি নিয়ে এগিয়ে আসছে। সে আতঙ্কে কাঁপতে কাঁপতে জঙ্গলের দিকে পালিয়ে যায়। অন্যদিকে লুসি শান্ত হয়। সে শুধু গাড়ি থেকে নেমে ঠান্ডা নিঃশ্বাস নিতে চায়, কিন্তু হঠাৎ করেই তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় সেই খুনি। লুসি মাটিতে পড়ার সময় স্পষ্ট দেখতে পায় সেই খুনি আর কেউ নয়, তারই আরেক ভার্সন। এটা বিশ্বাস করা ছিল খুবই কঠিন। ঠিক তখনই জ্যাক ফিরে আসে, ঝাঁপিয়ে পড়ে সেই ডুপ্লিকেট লুসির ওপর, মাটিতে ফেলে দিয়ে পূর্ণ শক্তিতে আঘাত করে। ডুপ্লিকেট লুসি মারা যায়। তবে ভালো বিষয় ছিল আসল লুসির প্রাণ বেঁচে যায়, তার কেবল হালকা চোট লেগেছিল। জ্যাক লুসিকে গাড়িতে বসাতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে আরও এক লাঠির আঘাত হয় এবং আরেকজন রহস্যময় ব্যক্তি সামনে আসে। জ্যাক দেখে সেটা আসলে তারই আরেক ভার্সন। তার মুখ ভর্তি ঘৃণা। তখন তারা বুঝে ফেলে এই রহস্যময় দুজন ব্যক্তি আসলে তারাই, যারা কোনো এক ভুল সিদ্ধান্তের কারণে এমন হয়ে গেছে। যদি সেই ঝগড়ার পরে মীমাংসা না হতো তাহলে হয়তো তারাও এমন ভয়ানক ডুপ্লিকেটে পরিণত হতো। কিন্তু এটা বোঝাই যথেষ্ট ছিল না। তো ডুপ্লিকেট জ্যাক এবার লুসিকে রশি দিয়ে বেঁধে ফেলে। লুসির মনে পড়ে যায় সেই গাছের সাথে ঝুলন্ত লাশের কথা, আর তার হৃদয় ভেঙে যায়। ঠিক তখনই আসল জ্যাক হঠাৎ উঠে দাঁড়ায় এবং এক কোপে সেই রহস্যময় খুনির গলা কেটে দেয়। এরপর সে পেট্রোল ভেজা মাটিতে আগুন লাগিয়ে দেয়। ডুপ্লিকেট জ্যাক সেই আগুনে পড়ে গিয়ে পুড়ে যায়। সেই মুহূর্তে জ্যাকের সব স্মৃতি ফিরে আসে। সে আবার গাড়ি চালু করে দ্রুত রিভার্সে চালায়। নিস্তব্ধ রাতের যেন সব কিছু বদলা যাচ্ছিল। একটি তীব্র সাদা আলোর পর জ্যাক অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে সে দেখে গাড়ি পাহাড়ি রাস্তা পার করে জঙ্গলের বাইরে এসে পড়েছে। সে আনন্দে ভরে ওঠে, কিন্তু হঠাৎ সে খেয়াল করে পাশের সিটে বসে থাকা লুসি নিঃশ্বাস নিচ্ছে না, কারণ ডুপ্লিকেট লুসির আঘাতে সে জখম হওয়ায় মারা যায়। জ্যাকের মন ভেঙে যায়। সে চুপচাপ মাটির ওপর থেকে একটি লাঠি তুলে নেয় এবং কষ্টে আবারও জঙ্গলের দিকে ফিরে যায়। সেই মুহূর্তে তার সব কিছু স্পষ্ট হয়ে যায়। আগে দেখা সেই ভিখারিরাও আসলে জ্যাকেরই আরেকটা ভার্সন ছিল, যে লুসিকে হারিয়ে নতুন লুসি ও জ্যাককে বারবার থামাতে চেয়েছিল, যাতে জ্যাক ও লুসির সাথে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ইতিহাস আবার না ঘটে এবং লুপটা তৈরি না হয়। কিন্তু সে তাদের আটকাতে পারে না। এখন জ্যাকের দেহের সাথেই কেন এমন হলো? কেন এমন লুপ তৈরি হলো? আসলে জ্যাকের বাবা ছিল একজন শিকারী এবং খুবই নির্দয় একটা লোক। ছোট জ্যাকের বাবা জ্যাককে সাথে নিয়ে এই জঙ্গলে আসে শিকার করতে, কিন্তু জ্যাক একদমই শিকার পছন্দ করত না। তাই তার বাবা জ্যাককে তার মতো একজন শিকারী হিসেবে তৈরি করতে ফাঁদ পেতে একটা হরিণ ধরনে এবং জ্যাককে হরিণটিকে মারতে পারেন। কিন্তু জ্যাক কোনো প্রাণীকে হত্যা করতে ভয় পেত, তার এটা করতে মন চাইত না। তাই জ্যাকের বাবা রেগে গিয়ে তখন খুব ভয়ানকভাবে হরিণটিকে হত্যা করে, যাতে জ্যাক শিখে কিভাবে একজন সাহসী শিকারী হতে হয়। কিন্তু এর ফলে ওই হরিণের অভিশাপ লাগে জ্যাক ও তার বাবার উপর। কিন্তু জ্যাকের বাবা তো মারা যায়, তবে জ্যাক আবারও বহু বছর পর সেই জঙ্গল দিয়ে যাওয়ার পথে ভয়ঙ্কর সময়ের লুপে আটকে যায়। আর এখানে অসাধারণ কাহিনীটি শেষ হয়। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমা বাংলা এক্সপ্লেন দেখতে এসএস এক্সপ্লেন্ডের সাথে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।